আল্লাহ লন্ডন থেকে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো মা জননী আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ উনি বারবার দোয়া চাচ্ছেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পৃথিবীতে ওনার জন্য দোয়া করার কেউ নেই গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করো নাকি তুমি কবুল মঞ্জুর করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আঙ্কেল কবরে ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ ওনার কাজটা নিয়ে অনেক বড় পেরেশানিতে আছে ওনার কাজটা তুমি পরিপূর্ণ সম্পূর্ণ তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে ইয়া পাক পরওয়ারদিগার লন্ডন থেকে আমার একজন বোন সুবর্ণা খানম আল্লাহ তিনি দোয়া চেয়েছেন ওনার আল্লাহ ওনার সন্তানের জন্য নওশিন নিশাত জাবেদ তাদের জন্য দোয়া চেয়েছেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ওনার শারীরিক অসুস্থতা তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন ওনার আরেকজন আল্লাহ ফ্রেন্ডের জন্য দোয়া চেয়েছে অনেক বড় সমস্যা ইয়া রাব্বুল আলামিন তার সমস্ত সমস্যা সমাধান করে তাকে তোমার আল্লাহ রহমতের ছায়াতলে তুমি আশ্রয় করে দাও আল্লাহ আল্লাহ সিলেট থেকে কুলছম দোয়া চেয়েছে হেলালের জন্য কুলছম নিজের জন্য আল্লাহ তার কি আত্মীয় তার কি আপন স্বজন রিলেটিভ সেই ইতালিতে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ বিশেষ করে জামালপুর থেকে দোয়া চেয়েছে আল্লাহ জ্ঞানবী শরীফে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যিনি দোয়া চেয়েছেন ওনার হাজবেন্ড পৃথিবীর বুকে নাই গো আল্লাহ ওনার সন্তানদেরকে নিয়ে পর্দা পশিদা করে তোমার রহমতের ছায়াতলে ছায়া দিয়ে রেখো আল্লাহ সুন্দর করে যেন চলতে পারে ওনার স্বামীর কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ সুয়াগাজী থেকে দোয়া চেয়েছে আল্লাহ ওনার সন্তানের জন্য ওনাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ নাঙ্গলকোট থেকে দোয়া চেয়েছে ওনাদেরকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আরেকজন মা তিনি দোয়া চেয়েছে অত্যন্ত অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও তার সন্তানদেরকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে দোয়া চেয়েছি ইকবাল তাকে তুমি কবুল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ আগামী 11 তারিখে খালামণি তার মেজ ছেলের বিয়ে দিচ্ছি ইয়া রাব্বুল আলামিন দোয়া চেয়েছি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গুনার ছেলের বিয়ে নাজিমের বিয়ে যেন পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ওনার ফ্যামিলি পরিবারের উপর খাস রহমত বর্ষণ করে দাও তিনি এই দোয়াটুকু চেয়েছে আল্লাহ গো ওনার পুত্রবধূগুলো যেন মদিনাওয়ালা আর আল্লাহর ওলিদের পাগল এবং ভক্ত হয় এমন বউ তুমি তার জন্য কবুল করো আল্লাহ বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন নরসিংদী থেকে আমার এক পাগল দোয়া চেয়েছে আল্লাহ গো মেহেরবানি করে তাকে তুমি কবুল করে নাও গো আল্লাহ আল্লাহ হবিগঞ্জ মাধবপুর থেকে আরেক পাগল দোয়া চেয়েছে আরেকজন দোয়া চেয়েছে আল্লাহ তাদের সন্তানরা বিদেশের জমিনে অসুবিধায় আছে পরিপূর্ণ নিয়ামত তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে আমেরিকা থেকে আরেকজন দোয়া আছে আল্লাহ তার সন্তান কবরে তার সন্তানটাকে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও আল্লাহ নোয়াখালী থেকে আরেকজন দোয়া চেয়েছে মনায়ার আল্লাহ সে অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ নোয়াখালী সেনবাগ থেকে আরেকজন দোয়া চেয়েছে আল্লাহ গো মেহেরবানি করে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই আরবি শরীফের সাথে যারা যারা যুক্ত আছে আল্লাহ আমেরিকাতে লন্ডনে ইতালিতে আল্লাহ ফ্রান্সে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দেশের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহ আল্লাহ যত ভক্তবৃন্দ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আরিফের মা অসুস্থ তার মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ তার জীবনের বাকি সময়গুলো অত্যন্ত প্রেমময় রহমত বরকতময় করে দাও আল্লাহ বাকি যে কাজগুলো আছে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মিজানের দুইটা সন্তান অসুস্থ আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে ইকরাম ভাই দীর্ঘদিন অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ এমনি করে করে দেশে বিদেশে কাছে দূরে আপন যে মানুষগুলো আল্লাহ যারা আমাকে ভালোবাসে তুমি এবং তোমার হাবিবের জন্য গো আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাই বোন মা বাবাদেরকে তুমি কবুল করে নাও
ইয়া রাব্বুল আলামিন বিদেশের অবস্থা ভালো নয় গো আল্লাহ, বিশেষ করে আমার দেশের মানুষগুলোকে তুমি পরিপূর্ণ হেফাজত তুমি করে নাও আল্লাহ, তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। বাংলাদেশের আয়তন যতটুকু আছে ততটুকু সীমা আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন ইরানের দিকে সাদা সাদা শকুনগুলো, যেই শকুনগুলো ওই 61 হিজরিতে আমার নবীর কলিজার টুকরাকে আল্লাহ নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়ে নির্মম ইতিহাস তৈরি করেছে আল্লাহ। সাদা সাদা শকুন এই কুকুরগুলো আল্লাহ পাগল হয়ে গেছে, পারমাণবিক বোমা ছাড়ার জন্য পরিকল্পনা করছে নাকি? ইয়া রাব্বুল আলামিন শুধু ইরান নয়, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গো। গোটা বিশ্বের মুসলিম যেন ঐক্যবদ্ধ হয়ে ওই নবীর দুশমন, ওলির দুশমন, ইসলামের দুশমনদেরকে প্রতিহত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে মুসলমানের ঈমান আকীদা ঠিক নাই ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন আমাদের আকীদাকে ঠিক করে পথ চলতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الہی تو طبیب اولاد وہی مری جو درد دل عاشقی کا مرج کافی تیری ہے دیدار ہے الہی باقی بنی فاطمہ کے برکولی ایمان کو نام خاتمہ اللہم ورزقنا زیارت النبی اللہم ارزقنا شفاعت النبی ইয়া রাব্বুল আলামিন। আমি তোমার এক গোলাম গো আল্লাহ। আল্লাহ আমার বাবা মা ফ্যামিলি পরিবার আপন স্বজনদেরকে নিয়ে আল্লাহ, বাহির থেকে আসা মেহমানদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন তোমার শাহী দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে পাক পরওয়ারদিগার লন্ডন থেকে আমার মা চরণে তিনি আমার সাথে যুক্ত আছেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তিনাকে নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। এতক্ষণ পর্যন্ত আমরা 11 শরীফ উদযাপন উপলক্ষে আল্লাহ সব কিছু সম্পূর্ণ করে আখিরি বেলায় তোমার দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা কিছু পড়েছি সকল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নুরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে হাদিয়া তুমি পৌঁছা দাও। জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছা দাও আল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত ইয়া রাব্বুল আলামিন আমাদের যারা যারা প্রাণ মুর্শিদ সহ আল্লাহ, বিশেষ করে আজকে আমরা যারা দোয়ার প্রার্থী ইয়া রাব্বুল আলামিন আমাদের আপন স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও, প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও, সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও আল্লাহ। লন্ডন থেকে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ গো মা জননী আল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ উনি বারবার দোয়া চাচ্ছেন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ। পৃথিবীতে ওনার জন্য দোয়া করার কেউ নেই গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করো নাকি তুমি কবুল মঞ্জুর করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। আঙ্কেল কবরে ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। ওনার কাজটা নিয়ে অনেক বড় পেরেশানিতে আছে, ওনার কাজটা তুমি পরিপূর্ণ সম্পূর্ণ তুমি করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে পাক পরওয়ারদিগার লন্ডন থেকে আমার একজন বোন সুবর্ণা খানম আল্লাহ, তিনি দোয়া চেয়েছেন ওনার
আল্লাহ ওনার সন্তানের জন্য নওশিন নিশাত জাবেদ তাদের জন্য দোয়া চেয়েছেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওনার শারীরিক অসুস্থতা তুমি সুস্থতা দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। ওনার আরেকজন আল্লাহ ফ্রেন্ডের জন্য দোয়া চেয়েছে, অনেক বড় সমস্যা ইয়া রাব্বুল আলামিন, তার সমস্ত সমস্যা সমাধান করে তাকে তোমার আল্লাহ রহমতের ছায়াতলে তুমি আশ্রয় করে দাও আল্লাহ। আল্লাহ সিলেট থেকে কুলছম দোয়া চেয়েছে হেলালের জন্য, কুলছম নিজের জন্য। আল্লাহ তার কি আত্মীয়, তার কি আপন স্বজন রিলেটিভ সেই ইটালিতে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে জামালপুর থেকে দোয়া চেয়েছে আল্লাহ জ্ঞানবী শরীফে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। যিনি দোয়া চেয়েছেন ওনার হাজবেন্ড পৃথিবীর বুকে নাই গো আল্লাহ, ওনার সন্তানদেরকে নিয়ে পর্দা পশিদা করে তোমার রহমতের ছায়াতলে ছায়া দিয়ে রেখো আল্লাহ। সুন্দর করে যেন চলতে পারো, ওনার স্বামীর কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ সুয়াগাজী থেকে দোয়া চেয়েছে আল্লাহ ওনার সন্তানের জন্য, ওনাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। নাঙ্গলকোট থেকে দোয়া চেয়েছে, ওনাদেরকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। লন্ডন থেকে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আরেকজন মা তিনি দোয়া চেয়েছে, অত্যন্ত অসুস্থ আল্লাহ, তাকে তুমি সুস্থতা দান করে দাও, তার সন্তানদেরকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন। আমেরিকা থেকে দোয়া চেয়েছে ইকবাল, তাকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। আগামী 11 তারিখে খালামণি তার মেজ ছেলের বিয়ে দিচ্ছি ইয়া রাব্বুল আলামিন। দোয়া চেয়েছি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ওনার ছেলের বিয়ে নাজিমের বিয়ে যেন পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ওনার ফ্যামিলি পরিবারের উপর খাস রহমত বর্ষণ করে দাও। তিনি এই দোয়াটুকু চেয়েছে আল্লাহ গো, ওনার পুত্রবধূগুলো যেন মদিনাওয়ালার আল্লাহর ওলিদের পাগল এবং ভক্ত হয়, এমন বউ তুমি তার জন্য কবুল করো আল্লাহ। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন নরসিংদী থেকে আমার এক পাগল দোয়া চেয়েছে আল্লাহ গো, মেহেরবানি করে তাকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ হবিগঞ্জ মাধবপুর থেকে আরেক পাগল দোয়া চেয়েছে, আরেকজন দোয়া চেয়েছে আল্লাহ, তাদের সন্তানরা বিদেশের জমিনে অসুবিধায় আছে, পরিপূর্ণ নিয়ামত তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমেরিকা থেকে আরেকজন দোয়া আছে আল্লাহ, তার সন্তান কবরে, তার সন্তানটাকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নাও আল্লাহ। নোয়াখালী থেকে আরেকজন দোয়া চেয়েছে মনায়ার আল্লাহ, সে অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ নোয়াখালী সেনবাগ থেকে আরেকজন দোয়া চেয়েছে আল্লাহ গো, মেহেরবানি করে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এই আরবি শরীফের সাথে যারা যারা যুক্ত আছে আল্লাহ, আমেরিকাতে, লন্ডনে, ইতালিতে আল্লাহ, ফ্রান্সে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, দেশের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আল্লাহ, আল্লাহ যত ভক্তবৃন্দ দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। আরিফের মা অসুস্থ, তার মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। তার জীবনের বাকি সময়গুলো অত্যন্ত প্রেমময়, রহমত, বরকতময় করে দাও আল্লাহ। বাকি যে কাজগুলো আছে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মিজানের 2টা সন্তান অসুস্থ আল্লাহ, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে ইকরাম ভাই দীর্ঘদিন অসুস্থ, তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। এমনি করে করে দেশে বিদেশে, কাছে দূরে, আপন যে মানুষগুলো আল্লাহ, যারা আমাকে ভালোবেসে তুমি এবং তোমার হাবিবের জন্য গো আল্লাহ, বিশেষ করে প্রবাসী ভাই বোন মা বাবাদেরকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন। বিদেশের অবস্থা ভালো নয় গো আল্লাহ, বিশেষ করে আমার দেশের মানুষগুলোকে তুমি পরিপূর্ণ হেফাজত তুমি করে নাও আল্লাহ। তাদের উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। বাংলাদেশের আয়তন যতটুকু আছে ততটুকু সীমা আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন ইরানের দিকে সাদা সাদা শকুনগুলো, যেই শকুনগুলো ওই 61 হিজরিতে আমার নবীর কলিজার টুকরাকে আল্লাহ নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করে দিয়ে নির্মম ইতিহাস তৈরি করেছে আল্লাহ। সাদা সাদা শকুন এই কুকুরগুলো আল্লাহ পাগল হয়ে গেছে, পারমাণবিক বোমা ছাড়ার জন্য পরিকল্পনা করছে নাকি ইয়া রাব্বুল আলামিন। শুধু ইরান নয়,
গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে তুমি হেফাজত করে নাও আল্লাহ গো। গোটা বিশ্বের মুসলিম যেন ঐক্যবদ্ধ হয়ে ওই নবীর দুশমন ওলির দুশমন ইসলামের দুশমনদেরকে প্রতিহত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে মুসলমানের ঈমান আকীদা ঠিক নাই ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন আমাদের আকীদাকে ঠিক করে পথ চলতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ গো। আমার ভাইগুলা বিদেশের জমিনে তাদেরকে পরিপূর্ণ হেফাজত তুমি করে দাও, শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। তাদের রিজিক যদি ওই বিদেশের জমিনে যদি ফুরিয়ে যায়, শরীরে শারীরিক মানসিক সুস্থ অবস্থায় অক্ষত অবস্থায় যেমন করি ইয়া রাব্বুল আলামিন অনেক কষ্ট করে পরিশ্রম করেছি আল্লাহ, বিদেশে পাঠিয়েছে আল্লাহ, তারা যেন সুন্দর সুষ্ঠুভাবে ওই দেশের রিজিক যদি শেষ হয়ে যায় বাংলার জমিনে যেন ফিরে আসতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আপন স্বজন প্রিয়জন আমাদের আপনজন ছাড়া সবাইকে কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশের মানুষগুলো কেমন জানি হিংসাত্মক হয়ে উঠেছে আল্লাহ, হিংসাত্মক মনোভাব থেকে বের হয়ে আসার তৌফিক তুমি দান করে দাও, অহংকার থেকে আল্লাহ কৃপণতা থেকে বের হয়ে আসার তৌফিক তুমি দান করে দাও। গরিব দুঃখী অসহায় মানুষের পাশে আল্লাহ নিবেদিত প্রাণ হিসেবে নিজেদেরকে আল্লাহ বিলিয়ে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আমার মনের ঘরে অনেক কথা অনেক আশা ইয়া রাব্বুল আলামিন, আমার মা বাবা স্ত্রী সন্তান ভাই ব্রাদার আল্লাহ আপন স্বজন সবাইকে তুমি কবুল করে নাও। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ চট্টগ্রাম থেকে পাবেল চৌধুরী দোয়া চেয়েছে এবং গিয়ারবি শরীফের সাথে যুক্ত আছে পাবেল চৌধুরীকে তুমি কবুল করে নাও আল্লাহ। তার বাবা কবরে তার বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বুল আলামিন। বিশেষ করে কিছুদিন আগে তার বড় ভাই মরহুম নাসিরউদ্দিন সাহেব পৃথিবী থেকে বিদায় হয়েছে, আমি সহ গিয়ে দাফন করে এসেছি আল্লাহ গো। ওই নাসির ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। পাবেল চৌধুরীর শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও, তার উপর তোমার খাস রহমত বর্ষণ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তার বিজনেসটাকে ডেভেলপ করে দাও, অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। সে আমার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আল্লাহ দ্বীনের কাজে নিজেকে বিলিয়ে দিতে চায়, সে বিলিয়ে দেওয়ার মতো সেই শারীরিক মানসিক আর্থিক সক্ষমতা তুমি অনেক বেশি বাড়িয়ে দাও ইয়া রাব্বুল আলামিন। তার মা দুনিয়ার বুকে অসুস্থ আল্লাহ, ওনাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তার ভাই বেরাদর আপন স্বজন আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মেহেরবানি করে আবার দরখাস্ত করে দিলাম গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ। শারীরিক মানসিক সুস্থতা তুমি আমাকে দান করে দাও, গোটা বিশ্বের কাছে যেন তোমার এবং তোমার হাবিবের প্রেমময় বক্তব্যগুলো তুলে ধরতে পারে সে তৌফিক তুমি দান করে দাও, হায়াতের মধ্যে তুমি বারাকাত দান করে দাও আল্লাহ। আগামীকাল প্রোগ্রামে চলে যাব, বিশাল প্রোগ্রাম গো আল্লাহ। ওই প্রোগ্রামে আল্লাহ সুন্দর প্রেমময় আলোচনা করে যেন মানুষগুলোকে দ্বীনের দিকে দাবিত করতে পারে সে তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বিগত যিনি আলোচনা করেছি আলোচনাগুলো অনলাইনে চলে আসবে, মানুষ যেন আলোচনা শুনে হেদায়েতের পথে আসে সেই ব্যবস্থা করে দাও। আগামী যে প্রোগ্রামগুলো আছে সবগুলো প্রোগ্রাম সুন্দরভাবে করার তৌফিক তুমি দান করে দাও। বিশেষ করে ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার আল্লাহ গো, স্পেশাল ভাবে ঈশা দোয়া চেয়েছেন আল্লাহ, ইতালি থেকে ঈশাকে তুমি কবুল করে নাও। সুজাল দোয়া চেয়েছেন সুজালকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমেরিকা থেকে আমার এক বোন দোয়া চেয়েছে আল্লাহ গো, তার দুইটা কন্যা সন্তান তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তাদেরকে তোমার প্রিয় বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নাও আকবার আল্লাহ গো। ইকবালকে তুমি কবুল করে নাও এমনি করে করে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন লন্ডন থেকে এসেছে আমাকে আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন আমার কাছে দোয়া চেয়েছেন সিলেটের জমিনে সোনার সন্তানদেরকে ওনাকে সবাইকে কবুল করে নাও ইয়া পাক পরওয়ারদিগার। মেহেরবানি করে আজকের গিয়ারবি শরীফের নিয়ামত আমাদের সবাইকে তুমি দান করো আল্লাহ। আমার মা বাবাকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ। ভাই বোন সেই সন্তান সবাইকে সুস্থতা দান করে দাও, ঈমান ইসলামী জিন্দেগি তুমি দান করে দাও। পৃথিবীতে যতদিন বাঁচবো ততদিন যারা ঈমান আমল নিয়ে বাঁচতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বুল আলামিন। যে জায়গায় তোমার রহমত তোমার বরকত নাই গো আল্লাহ গো, পৃথিবীর সব মানুষ গেলেও
আমি অদমকে তোমার রহমত শূন্য জায়গায় কোনোভাবেই তুমি নিও না গো আল্লাহ। আল্লাহ গো আল্লাহ, তোমার প্রতি কৃতজ্ঞ থেকে তোমার গোলামি করে ঈমান আমল নিয়ে বাঁচতে চাই গো আল্লাহ। বিশেষ করে আমাদের সবাইকে তুমি সেই পথের প্রতীক হিসেবে কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين আখির বেলায় আবার দরখাস্ত করে দিলাম মালিক আল্লাহ গো, লন্ডন থেকে যে মা জননী হাত তুলেছি ইয়া রাব্বাল আলামিন, ওনাকে তুমি কবুল করে নাও, শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ। ওনার যে কাজ এটাকে পরিপূর্ণভাবে রহমত বরকত দিয়ে খুব তাড়াতাড়ি সম্পন্ন করে দাও। এমনি করে করে আল্লাহ, যে মানুষগুলো যে সমস্যায় ভুগছে সকল সমস্যার সমাধান তুমি করে দাও। মৃত্যুর বিছানায় যেদিন শুইব ইয়া রাব্বাল আলামিন, সেই দিন আসার আগে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। প্রাণ ভরে সোনার মদিনা দেখার তৌফিক তুমি দান করে দিও, আর মধুর জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।